মানুষের জীবনে প্রতিটি সম্পর্ক এক একটি অদৃশ্য সমীকরণ, যেখানে ভালোবাসা, শ্রদ্ধা, সময় এবং গুরুত্ব একে অপরের সাথে ভারসাম্য বজায় রাখে। কিন্তু যখন সেই সমীকরণে গুরুত্বের মান ক্রমশ শূন্যের দিকে নেমে আসে, তখন সম্পর্কের সমগ্র কাঠামোটাই ভেঙে পড়তে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তেই প্রয়োজন হয় এক কঠিন কিন্তু পরিশীলিত সিদ্ধান্তের, দূরত্ব বাড়ানোর। কারো জীবনে নিজেকে জোর করে প্রাসঙ্গিক করে রাখার চেয়ে নীরবে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়াটাই অনেক বেশি মর্যাদাপূর্ণ। কারণ গুরুত্ব চাওয়া যায় না, গুরুত্ব আদায়ও করা যায় না। গুরুত্ব কেবলমাত্র পাওয়া যায়। যেখানে আপনাকে বারবার নিজের অস্তিত্ব প্রমাণ করতে হয়, সেখানে আপনার উপস্থিতি আসলে প্রয়োজন নয়, বরং একটি অভ্যাস মাত্র। আর অভ্যাসের মতো ব্যবহৃত হওয়া কোনো মানুষের জন্যই সম্মানের নয়। দূরত্ব বাড়ানো মানেই সম্পর্ক ছিন্ন করা নয়, বরং এটি এক প্রকার নান্দনিক প্রতিবাদ, যেখানে শব্দের প্রয়োজন হয় না, অথচ বার্তাটি অত্যন্ত স্পষ্ট। আপনি কাউকে ত্যাগ করছেন না, আপনি কেবল নিজেকে সেই স্থান থেকে সরিয়ে নিচ্ছেন যেখানে আপনার মূল্য অনুধাবন করা হয় না। এই সরে আসার মধ্যেই লুকিয়ে থাকে এক গভীর আত্মসম্মান, এক নিঃশব্দ আত্মরক্ষা। প্রায়ই আমরা ভুল করে ধরে নিই, ধরে রাখা মানেই ভালোবাসা, সহ্য করা মানেই দায়িত্ব। অথচ সত্যটা হলো, নিজেকে হারিয়ে ফেলে কোনো সম্পর্ক ধরে রাখা কখনোই ভালোবাসার পরিচয় নয়। সেটি কেবল আত্মবিসর্জনের এক ধীর প্রক্রিয়া। যে সম্পর্ক আপনাকে ক্রমাগত ছোট করে, আপনার অনুভূতিকে অপ্রয়োজনীয় করে তোলে, সেখানে থেকে যাওয়া মানে নিজের ভেতরের আলোটাকে নিভিয়ে ফেলা। তাই সময় মতো দূরত্ব বাড়িয়ে নেওয়া কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি এক পরিণত, সচেতন এবং শক্তিশালী মানুষের স্বাক্ষর। কারণ সবাই কাছে থাকার যোগ্য নয়, আর সব সম্পর্ক ধরে রাখার মতো মূল্যবানও নয়। আপনি কাকে আপনার সময়, মনোযোগ এবং অনুভূতি দিচ্ছেন, এই বাছাই করার ক্ষমতাই আপনার প্রকৃত শক্তি। জীবনে সেই মানুষগুলোকেই জায়গা দিন যারা আপনার নীরবতাও পড়তে পারে, আপনার অনুপস্থিতিকেও অনুভব করে, আর যারা আপনার উপস্থিতিকে স্বাভাবিক ধরে নিয়ে অবহেলায় অভ্যস্ত। তাদের জন্য আপনার দূরত্বই হোক সবচেয়ে মার্জিত উত্তর। সবশেষে একটাই কথা বলি, যেখানে আপনার গুরুত্ব প্রশ্নবিদ্ধ, সেখানে আপনার দূরত্বই সবচেয়ে জোরালো ঘোষণা। যেখানে আপনার গুরুত্ব প্রশ্নবিদ্ধ, সেখানে আপনার দূরত্বই সবচেয়ে জোরালো ঘোষণা।